এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত প্রধান বক্তা খালেদ হোসেন পাইন এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে কে কার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির টক্কর হতো, তাই না? এখন তো আওয়ামী লীগ নাই, তার মানে কি টক্কর হবে না? আরো বেশি কঠিন, আরো বেশি কঠিন। আওয়ামী লীগের এতদিন 17 বছর বিএনপির কোন আওয়ামী লীগ আত্মীয় ছিল না, ছিল কেউ আগাছে। এখন আওয়ামী লীগের কিছু হলেই সব বিএনপির দরজর আত্মীয় হয়েছে। এইটা কিন্তু করা চলবে না। থানা যায় দেখেন খেলে আওয়ামী লীগেরই তন্ত্র হচ্ছে এবং বিএনপি নেতারাই, অন্য কেউ না। কাজেই এই সমস্ত কিছু চলবে না। শেখ মুজিবুর রহমান উনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ বলে। আমরা তো ভাই শুনিনি। যখন স্বাধীনতা হয় তখন আমরা 3 মাস পরে ডাক্তার হবো এই অবস্থায়। পাকিস্তান বা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আর্মির সঙ্গে এই খানের সঙ্গে বসে ক্ষমতা নিবে কিভাবে আলাপ আলোচনা করছিল। যখন পায় নাই, সারেন্ডার করছে, ধরে নিয়ে চলে গেছে পাকিস্তানে। পাকিস্তানের জেলে ছিল। এখানে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে উনি জানতেনই না, যখন লন্ডনে যাওয়ার পর জানছে। তারপর ওনার যে পরিবার ছিল 32 নম্বরে, ওনার পরিবারকে পাকিস্তান আর্মি গার্ড দিয়ে রাখতো এবং বাজার করে দেওয়া হতো পাকিস্তান সরকার থেকে। শেখ হাসিনার ভাই বোন সব পাকিস্তান আর্মিরই খাবার খাইছে এবং তার বড় ছেলে সেই সময় হয় পাকিস্তান আর্মির অ্যাম্বুলেন্সে চড়ে পাকিস্তানকে বা ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান আর্মির দ্বারাই পেট কাটে তার বাচ্চা হয়। শেখ হাসিনার নাম তারা রেখে মুক্তিযোদ্ধা। একটাও ছিল না আওয়ামী লীগের। আপনারা জানেন যতগুলা খেতাব দিচ্ছে শেখ মুজিবুর রহমান, 160-168টা মতো, একটাও আওয়ামী লীগের নাই। একটা খেতাবও শেখ মুজিবুর রহমান নিজের দলের লোককে দিতে পারে নাই, কারণ আওয়ামী লীগের কেউ যুদ্ধই করে নাই। তারা কি করছে? তারা যেমন আমার এখানে ছিল যেমন আজিজুর রহমান, তার বড় ছেলে হেনা, আর আমি একই বয়সের, কয়েকবার ছোট বড়। আমরা তো ইন্ডিয়াতে, আমার বাবাও ছিল, পরিবার সবাই। আমি বললাম চল ট্রেনিং দিতে যাই, গুলি খেতে যাবো না, যাইনি ওরা। এখন আসে এবার 2 বছর আগে সেটাকে মুক্তিযুদ্ধ হয়েছে। 71 সালে যুদ্ধ আছে আর